নেক্সট এবার যেটা করব সিম্বলিক মেথড। সিম্বলিক মেথড, ঠিক আছে। এখানে কি অপশন আছে? এখানে হচ্ছে রিড মানে হচ্ছে আর, ঠিক আছে, রাইট হচ্ছে ডাব্লিউ যেরকম নর্মাল, আর এক্সিকিউট হচ্ছে এক্স। এটা ঠিকই আছে আগের মতোই। এবার হচ্ছে ইউজারকে ডিফাইন করছি, ইউজার অর ওনার। ইউজার অর ওনার হচ্ছে ইউ, ঠিক আছে। গ্রুপ ইউজারকে বলছে এখানে ডিনোট করবে জি দিয়ে, আর আদার ইউজারকে ডিনোট করছে ও দিয়ে। পারমিশন অ্যাড করতে গেলে হচ্ছে প্লাস ফর অ্যাডিং পারমিশন, মাইনাস ফর রিমুভ পারমিশন, মানে তুমি যেই পারমিশনটা দিয়েছো সেটাকে রিমুভ যদি করতে চাও তাহলে হচ্ছে রিমুভ মাইনাস। করলে বুঝতে পারবে, যখন দেখাবো তখন বুঝতে পারবে। আরেকটা কি হচ্ছে অ্যাবসলিউট পারমিশন। অ্যাবসলিউট পারমিশন মানে কি, যেটা আছে সেটা ইয়েস হয়ে গিয়ে অ্যাবসলিউটলি ভাবে পারমিশনটা সেট হবে। অ্যাবসলিউট পারমিশন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে পারমিশন হলো কি যেন একটা দেখা হচ্ছে। হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো 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 বলো। ও শুভজিৎ, হ্যাঁ। আচ্ছা, যখন অ্যাডিং পারমিশন করছি তখন আমাকে কি করে দিতে হবে? এখানে দেখো একটা ভ্যালু, ইউ হচ্ছে ওনারকে বলছে, গ্রুপ হচ্ছে জি কে, আর আদার্স হচ্ছে ওকে। এবার আমি পারমিশন অ্যাড করছি। ধরো এই ফাইলটা আমার কি রয়েছে আগে দেখে নাও। আমার হচ্ছে রিড রাইট এক্সিকিউট রয়েছে, আর ড্যাশ রিড আর এক্সিকিউট রয়েছে গ্রুপের জন্য, আর এক্সিকিউট পারমিশন রয়েছে শুধু আদার্স ইউজারের জন্য। এবার আমাকে লিখতে হচ্ছে সিএইচ মোড, যেরকম আগেরটা লিখেছিলে। এবারে আমি ধরো দিতে চাইছি গ্রুপ ইউজারকে পারমিশনটা, রাইট পারমিশন দেওয়া নেই, আমি রাইট পারমিশনটাকে অ্যাড করতে চাইছি। তাহলে জি প্লাস ডাব্লিউ, জি হচ্ছে গ্রুপ ইউজার ডিনোট করছে, প্লাস মানে হচ্ছে পারমিশনটাকে অ্যাড করছি, রাইটটা দেওয়া ছিল না, রাইটটাকে অ্যাড করছি, তাহলে প্লাস, অ্যান্ড ডাব্লিউ মিনস রাইট পারমিশন দিয়ে ফাইল নেম দিতে হবে। এবার এলএস মাইনাস এল করো, করে ফাইল নেমটা দাও। দেখো রাইট পারমিশনটা এসে গেছে গ্রুপে। এবার ধরো এক্সিকিউট পারমিশনটা গ্রুপ থেকে রিমুভ করবে, কি করবে? সিএইচ মোড করে মাইনাস, তুমি ধরো জি মাইনাস কোনটাকে কি হচ্ছে, আমি এক্সিকিউট পারমিশনটাকে রিমুভ করছি, তাহলে মাইনাস এক্স, তার মানে গ্রুপ ইউজার থেকে এক্সিকিউট পারমিশনটা রিমুভ হবে। শুভজিৎ, পারমিশনের এটা জানো? মানে তোমার কি বিসিএ ছিল? এলএস মাইনাস এল ফাইল 1 করো। দেখো এক্সিকিউট পারমিশনটা রিমুভ হয়ে গেছে গ্রুপ ইউজার থেকে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাবসলিউট পারমিশন। অ্যাবসলিউট পারমিশন কিভাবে দেব? ইকুয়াল টু দিয়ে। ধরো আমি চাইছি যে আদার্স ইউজারের তো এক্সিকিউট পারমিশনটা দেওয়া রয়েছে, এবার আমি নতুন করে একটা পারমিশন সেট করব ফর আদার্স ইউজার, মানে এক্সিকিউটটা রিমুভ হয়ে যাবে এবং একটা পারমিশন সেট হবে, নতুন পারমিশন। তাহলে কিভাবে? অ্যাবসলিউট পারমিশন মানে যেটা রয়েছে সেটাও রিমুভ হয়ে যাবে, অ্যাবসলিউট ভাবে পারমিশনটা অ্যাবসলিউটলি ভাবে অ্যাসাইন হবে। তাহলে আমি আদার্সে ধরো দিচ্ছি, ও দিয়ে দিচ্ছি ইকুয়াল টু রিড আর রাইট, আর ডাব্লিউ দিলাম, দিয়ে ফাইল নেম দিচ্ছি। সরি, হ্যাঁ কি হলো, হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ এলএস মাইনাস এল ফাইল নেম। দেখো এক্সিকিউট পারমিশনটা রিমুভ হয়ে গেছে, আদার্স ইউজারের নতুন একটা পারমিশন সেট হয়ে গেল, আর আর ডাব্লিউ, রিড এন্ড রাইট পারমিশন। বুঝতে না পারলে বলো, কেউ যদি বুঝে না থাকো তাহলে একটু বলো। বুঝেছো বুঝেছো? শুভজিৎ বুঝেছো?
আচ্ছা উম, আর হচ্ছে আচ্ছা হ্যাঁ, আরেকটা আছে এখানে। আমি তো শুধু বলেছি ইউজিও, হ্যাঁ, ওনার গ্রুপ আর আদার। এখানে যদি একসাথে তুমি ডিনোট করতে চাও তাহলে এ দিয়ে, এ স্ট্যান্ড ফর, সরি, এ ক্যাপিটাল এ দিয়ে স্ট্যান্ড ফর অল। মানে আমি ধরো চাইছি একবারে পারমিশনটা সেট করব অল ইউজারকে, তাহলে আমি কিভাবে দেব? একই পারমিশন যদি সেট করতে চাই তাহলে সিএইচ মোড দিয়ে এ দিয়ে আমি ধরো দিতে চাইছি সবাইকে অ্যাবসলিউট পারমিশন দিচ্ছি, আর ডাব্লিউ এক্স যা ছিল ছিল, আমি সবাইকে একসাথে অ্যাবসলিউট পারমিশন দিয়ে দিচ্ছি রিড রাইট এক্স। এ মানে হচ্ছে ক্যাপিটাল এ মানে হচ্ছে অল ইউজার, একবারে আমি সব ইউজারকে একই পারমিশন যদি দিই। না, ইনভ্যালিড মোড বলছে, তাহলে কি আমি অবশ্য বইতে দেখেছি, আমি এখন সেজন্য দেখলাম এ ইকুয়াল টু হবে, স্মল এ হবে, ক্যাপিটাল এ হবে না, স্মল এ হবে। হ্যাঁ, এল এস মাইনাস এল, ফাইল ওয়ান করো। অল পারমিশন সেট, অল ইউজারকে পারমিশন দেওয়া হলো রিড রাইট এক্সিকিউট। এখানে এটা কিন্তু ডিনোট করছে অল ইউজার, স্মল এ করে দাও, এ ক্যাপিটাল এ হবে না, স্মল এ হবে। এ মিনস অল ইউজার। এ ইকুয়াল টু আর ডাব্লিউ এক্স করলাম, মানে অল ইউজার অ্যাসাইন করলাম। ঠিক আছে, এই হচ্ছে পারমিশন। পারমিশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা থিওরিতেও সব থেকে ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন আসবেই একটা সিএচ মোড দিয়ে, হয় অবজেক্টিভ হোক মানে থিওরি পেপারে, আর প্র্যাকটিক্যাল ক্লাস। স্যার এবারে কি এক্সাম হবে? জানি না কি হবে, উম, হলেও অনলাইনে কিছু একটা হয়ে যাবে মনে হয়। আমাদের সেকেন্ড সেমেস্টার কি হবে স্যার? সেকেন্ড সেমটা তো তোমরা উঠেই গেছো। কিন্তু মার্কস তো দেয়নি, বলেছিল তো পরে পরীক্ষা হবে। না না, আর পরীক্ষা হবে না তো তোমাদের তো। ইউনিভার্সিটি তো মার্কস ফার্কস সব আমাদের ফ্যাকাল্টিদের কাছ থেকে মার্কস ফার্কস নিয়ে নিয়েছে সব, মানে যে স্যার মার্কস অ্যাসেসমেন্ট পেয়ে আছে গেছি আমরা। তোমরা, মানে তোমাদের, আমাদের ডিপার্টমেন্ট থেকে সাবমিট করা হয়ে গেছে ইউনিভার্সিটিতে। মানে কত যে পেয়েছি? সে কি করে আমিও জানি না, সে তো আমি তো দিই না। সেগুলো সব ভালোভাবেই দেওয়া হবে, সেগুলো থ্যাংক সাবমিট ইউ হয়ে স্যার। গেছে, সেগুলো সাবমিট হয়ে গেছে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট যা সেসব থেকে ক্লাস স্যার ইভ্যালুয়েশন হয় ফাইনাল সেগুলো সাবমিট হয়ে গেছে। কবে? সেগুলো, সেটা আপডেট ইউনিভার্সিটি হয়তো করবে, কিন্তু আমাদের তরফ থেকে সব সাবমিট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তোমাদের আর পরীক্ষা হবে না, এই সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আর হবে না, সেটাতে নিশ্চিন্ত থাকো। মানে যদি কিছু আবার কেস ফেস না থাকে, মানে সুপ্রিম কোর্টের সাথে একটা কি ঝামেলা হয়েছিল, যদি কিছু না হয়ে থাকে গভর্নমেন্টের সাথে, তাহলে আর হবে না, যেটা ডিসিশন হয়েছে সেটাই। কারণ অন্য ইউনিভার্সিটির সাথে কি একটা প্রবলেম হয়েছে শুনছিলাম, আমি অবশ্য খবর দেখা হয় না, কিন্তু শুনছিলাম কিসব প্রবলেম হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে সুপ্রিম কোর্টের। কিন্তু আমাদের সাথে কোনো এখনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু সেই তো তোমার ইউনিভার্সিটি থেকে তো রেগুলার বেসিসে ডেটা নিত না, যে কে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মার্কস, এই মার্কস রেগুলার বেসিসে ডেটা নিত, সেই থেকে অ্যাসেসমেন্ট করেছে ওরা। স্যার মার্কসটা কি দেবে? মার্কসটা দেবে তোমার ঠিকঠাকই আসবে, অসুবিধা হবে না, সবাইকে মোটামুটি ঠিকঠাকই দেওয়া হবে, কারণ এবারে তো অ্যাসেসমেন্ট তো অন্যরকম ভাবে হয়েছে না, এবারে তো আর পরীক্ষা হয়নি। শুভজিৎ, বল। ওই কোর্সটাও আসেনি। না, কোথায়? তুই তো বললি দেশের বাড়ি গেছে। দেশের বাড়ি, দেশের বাড়ি। দেশের বাড়ি গেছে না? আহ, আচ্ছা, এবার হচ্ছে ইউমাক্স বলে একটা কমান্ড আছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট ফাইল পারমিশন সেট করার জন্য। একটা জিনিস দেখে নাও, ইউমাক্স, ঠিক আছে? আমি যখন একটা ফাইল ক্রিয়েট করছি, ধরো আমি একটা ক্যাট, আচ্ছা এমপি ফাইল ক্রিয়েট করা যায় জানো তো, ফাইলের কন্টেন্ট ছাড়া, বলেছিলাম টাচ দিয়ে ফাইল নেম, আমি ধরো টাচ দিয়ে ফাইল নেম একটা ক্রিয়েট করলাম, তাহলে এই ফাইলটার পারমিশন কি সেট হয়েছে দেখে নিই। এটা পারমিশন হচ্ছে আর এটা হচ্ছে ডিফল্ট পারমিশন, মানে হচ্ছে কি, যখন আমি ফাইলটা ক্রিয়েট করছি একটা ডিফল্ট ভ্যালু পারমিশন সেট হয়ে যাচ্ছে।
এটা কেন সেট হয়েছে আরডব্লিউ এর? আমার নর্মালি হচ্ছে ইউনিক্স এর নিয়ম হচ্ছে যখন ফাইলটা ক্রিয়েট হয় তখন পারমিশনটা সেট হয় 666, মানে কি আরডব্লিউ 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 প্রত্যেকটাই রিড রাইট পারমিশন সেট হয়। কিন্তু এখানে কি হয়েছে, আমার এখানে সেট হয়েছে রিড। আমি বিসিএ কে করানোর সময় পারমিশনটাকে ডিফল্ট পারমিশনটাকে চেঞ্জ করেছিলাম একটা কমান্ড দিয়ে, তো তখন সেই জন্য সেই পারমিশনটা সেট হয়ে রয়েছে। এবার আমি তোমাদেরকে একবার পারমিশন যখন ডিফল্ট পারমিশনটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটাকে দেখাচ্ছি। কমান্ডটা হচ্ছে ইউমাক্স। তুমি যদি ইউমাক্স মেরে এন্টার মারো তাহলে আমার দেখাচ্ছে কি 022। 022 মানে কি, আমাকে তখন বলতে হবে যে ইউনিক্সে পারমিশন মানে হচ্ছে ডিফল্ট পারমিশন মানে হচ্ছে 666, তাই তো? এবার 022টা আসছে কি, আসছে একটা ভ্যালু। এবার আমি যদি 666 থেকে 022 মাইনাস দিই তাহলে কত হচ্ছে, 6 হচ্ছে, 4 হচ্ছে, 4 4 তার মানে কি, আচ্ছা তাহলে হ্যাঁ তার মানে কি 666 মানে হচ্ছে রিড রাইট রিড আর রাইট আর আর বাকিগুলো তারপরে রিড। শুধু রিড। তাহলে দেখো তাই দাঁড়াচ্ছে আমার প্রথমে রিড, বুঝতে পেরেছো? এবার আমি চাইছি ডিফল্ট পারমিশনটাকে চেঞ্জ করব, তাহলে আমার কমান্ডটা হবে কি ইউ মাস্ক দিয়ে আমি দেব ভ্যালু। কি করতে চাই বলো, ধরো আমি চাইছি যে ধরো 666 থেকে যদি আমি মাইনাস করি, ধরো তাই তো, ধরো 033 করলাম, তার মানে হচ্ছে কত হবে, 6 হবে, কি বলে তো 3 হবে, 3 মানে হচ্ছে রাইট আর এক্সিকিউট হবে, 3 হচ্ছে রাইট আর এক্সিকিউট, রিড রাইট হবে, রাইট আর এক্সিকিউট হবে, আর একটা হচ্ছে রাইট আর এক্সিকিউট হবে। ঠিক আছে, আমি 033 লিখছি, নিউ মার্কস 033। এবার ফাইলটা ক্রিয়েট করব। এখন কি হবে, ইউমাস করার পর তোমাকে ফাইলটা ক্রিয়েট করলে তাহলেই চেঞ্জ হবে, আগের ফাইলের পারমিশন কিন্তু চেঞ্জ হবে না। এবার থেকে তুমি যে কটা ফাইল ক্রিয়েট করবে সবকটার পারমিশন হবে হচ্ছে রিড রাইট, রাইট এক্সিকিউট, আগের গুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার আমি একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইল 4 ক্রিয়েট করলাম। এবার ls-l করে ফাইল 4টা দেখো, রিড রাইট এক্সিকিউট। ও হ্যাঁ, এক্সিকিউট হলো কি করে, আচ্ছা এটা ঠিক আছে, রিড এক্সিকিউট রাইট এক্সিকিউট 3 মানে হচ্ছে রাইট এক্সিকিউট হবে। এটা কালকে থেকে গোলমাল করছে, বিসিএ তে দেখানোর সময় গোলমাল করেনি, আমাদের থেকে দেখানোর সময়। ইউমার্স এর ভ্যালু দেখি কি আছে, 033, রিড এক্সিকিউট হলো কি করে, আচ্ছা 1 মিনিট দেখি, দাঁড়া 222 থেকে আছে তো, 666 থেকে 666 থেকে আমি 333 মাইনাস করছি, তাহলে হচ্ছে 3 আসবে, তাহলে 033 মানে হচ্ছে 0 মানে 6, রিড এক্সিকিউট। এক মিনিট দেখি, ইমাস আমি দিচ্ছি 000, তার মানে আসার কথা আমার 000 আসলো। এবার একটা ফাইল ক্রিয়েট করি, তারা একটা ফাইল অন্য নামে ক্রিয়েট করতে, দুটো ফাইল নিয়ে রিড রাইট, তার মানে রিড রাইট। আচ্ছা কি হয়েছে বলো তো, বলছি এবার, ভালো হয়েছে তোমাদের তাই সলভ হয়ে গেল।
আমি যেই ফাইলটা ক্রিয়েট করেছি সেটাকে যখন ওভাররাইট করছি তখন কিন্তু আগের পারমিশনটাই থেকে যাচ্ছে মনে হচ্ছে। ও না না না, ওটা তো রিড রাইট তো 666 এর পারমিশন হলো। না না না, রিড রাইট রাইট এক্সিকিউট হবে তো। ইউমাক্স দিয়েছে 333। ইউমাক্স কত আসছে এখন? ও এখন হচ্ছে 000 আছে, তার মানে হচ্ছে 666 হচ্ছে। 666 মিন্স আমার রিড রাইট, হ্যাঁ ঠিক আছে, রিড রাইট রিড রাইট রিড রাইট, হ্যাঁ ইউমাক্স 00 যখন আছে তার মানে দেখো এবার ঠিক হয়ে গেছে, 666 হয়েছে, ঠিক আছে। এবার আমি করছি একটা ইউমাক্স এর ভ্যালু দিচ্ছি, যেটা কোনটা বললাম 033, তাই তো 033 দিলাম। এবার আমি করছি টাচ d2 বলে একটা ফাইল ক্রিয়েট করছি। এবার দেখা যাক ls-l d2 কি 033 থেকে 666 থেকে 033 মানে হচ্ছে 033 আসবে, তো রিড রাইট আসবে। অন্য ভ্যালু দিয়ে রেখি 022। 022 মানে হচ্ছে আমার 666 থেকে 022 বাদ দিলে কত হচ্ছে? 666 থেকে 022 বাদ দিচ্ছি, তাহলে মানে আমার হচ্ছে 044 মিনস রিড ডেট। এটা মনে হচ্ছে হয়েছে, হ্যাঁ এই তো এটা হয়েছে। আমি কি করেছি, 6 আমি মাইনাস করেছি, আমি কত ভ্যালু দিয়েছি, ইউম্যাক্সের ভ্যালু দিয়েছি হচ্ছে 022, ঠিক আছে। তাহলে 666 থেকে 022 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 6 হচ্ছে 44 হচ্ছে, ঠিক আছে। 6 মানে হচ্ছে রিড রাইট আর রিড রিড, দেখো রিড রাইট রিড রিড, বুঝতে পেরেছো? আগেরটা কেন হচ্ছে না বুঝতে পারছি না, যাই হোক এটা তো হলো। আবার 022 দিলাম যখন, রিড রাইট রিড রিড। এবার আমি যদি কিছু ভ্যালু দিই, দেখে যাক, আমি দিচ্ছি ধরো 011 দিচ্ছি। এবার টাচ D4 করি, -l D4 কত হচ্ছে, 666 এর 044 এর কত 11 মানে হচ্ছে 55, তাই তো 0655 55 মিন্স 55 মিন্স হচ্ছে 4 আর 1 5, তোমার হচ্ছে রাইট আর এক্সিকিউট হচ্ছে, রিড আর এক্সিকিউট হওয়ার কথা হচ্ছে রিড রাইট এসে যাচ্ছে। কোনোভাবে চেঞ্জ কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে তো। ব্যাপারটা হচ্ছে বুঝতে পেরেছো তো, এখানে হয়তো কোনো সেটিংস এর কিছু পারমিশন কিছু করা আছে যার জন্য চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে যে ইউমাক্স ভ্যালুটা হচ্ছে দেওয়ার হচ্ছে সেইটা মাইনাস হবে হচ্ছে তোমার ফাইলের ক্ষেত্রে হচ্ছে এই থেকে মাইনাস হবে, 666 থেকে মাইনাস হবে, আর ডিরেক্টরির ক্ষেত্রে মাইনাস হবে হচ্ছে 777 থেকে। ধরো আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার যদি ls-l করে l d করে ডিরেক্টরির নামটা দাও, তাহলে দেখবে 777 থেকে 022 মাইনাস হয়েছে। ফার্স্টের 0টা মাইনাস হচ্ছে কি, 7 থেকে 0 মাইনাস হচ্ছে 7, 2 থেকে মানে 7 থেকে 5 2 মাইনাস 5 হচ্ছে, মানে রিড আর এক্সিকিউট, রিড আর রিডের ভ্যালু কত আর আর এক্সিকিউট হচ্ছে। আর তোমার পরেরটাও তাই, আর আর এক্সিকিউট। ডাইরেক্টরির ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাসটা হবে হচ্ছে 777 থেকে, যখন ডিফল্ট পারমিশন সেট করছো 777 থেকে এই ভ্যালুটা মাইনাস হবে। এটা চেঞ্জ হচ্ছে 7 হলো আর 55, দ্যাট মিন্স রিড আর এক্সিকিউট। বুঝতে পেরেছো তো জিনিসটা, মানে কমান্ডটা বুঝতে পেরেছো তো কিভাবে হচ্ছে মাইনাস হয়ে সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। ডাইরেক্টরির ক্ষেত্রে 777 থেকে ভ্যালুটা মাইনাস হবে, আর ফাইলের ক্ষেত্রে 666 থেকে মাইনাস ইউমাক্স এর ভ্যালুটা মাইনাস হবে।
আর কোনোটা ইউমার্কস দেখতে গেলে মানে এখন কারেন্টলি কি ইউমার্কস হচ্ছে দেখতে গেলে তোমাকে টাইপ করতে হবে ইউমার্কস, শুধু ইউমার্কস। প্রথম জিরোটা ইগনোর করবে, কোনো কিছু না, তারপরের থেকে মাইনাসটা হবে। এটা হচ্ছে ইউমার্কস কমান্ডের ইউটিলিটি, ঠিক আছে? সিএইচ মোড হলো সিএইচ মোড, ইউমার্কস হলো। আচ্ছা, আরেকটা হয় চেঞ্জ ওনারশিপ, মানে ধরো যেই ফাইলটা ক্রিয়েট করেছো তার ওনারটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু যেহেতু আমার এখানে একটাই ইউজার ক্রিয়েট করা আছে আমি সেটা দেখাতে পাচ্ছি না এখন। আমার কমান্ডটা হচ্ছে সিএইচ ওন দেন -r নতুন ওনারের নেম। যদি ধরো এটা ধরো আমি একটা ইউজার ধরো থাকলো এনএসসিসি, যদি একটা ইউজার থাকে তাহলে হবে নতুন ওনারের নেম, এবং তোমার সে কোন, যদি গ্রুপটাও যদি চেঞ্জ করতে চাও, সে কোন অন্য কোন সে ধরো গ্রুপের রয়েছে, তখন সেই গ্রুপের নেমটা দিতে হবে। দেন তোমার ফাইল নেম, সিনট্যাক্সটা হচ্ছে এরকম, সিএইচ ওন -R দেন ওনারের নাম এবং সে কোন গ্রুপে বিলং করছে গ্রুপের নাম। আর যদি তুমি চাও যে অনলি ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য গ্রুপ নেম, তাহলে শুধু আমাকে দিতে হবে এমসিএ। এমসিএটা হচ্ছে গ্রুপ নেম, এনএসসিসিটা ছিল ইউজার নেম। তাহলে শুধু যদি আমি গ্রুপকে অ্যাসাইন করতে, গ্রুপটাকে চেঞ্জ করতে চাই, ফাইলের গ্রুপ ইউজারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এমসিএ হয়ে যাবে। আর শুধু যদি ওনারটাকে চেঞ্জ করতে চাই তাহলে এনএসসিসি আর গ্রুপটা কিছু করার দরকার নেই। যদি সেম গ্রুপেরই হয় সেই ইউজারটা, তাহলে গ্রুপটাকে কিছু করার দরকার নেই, শুধু কোলন দিয়ে ছেড়ে দেবে। বুঝতে পেরেছো? আর শুধু যদি গ্রুপটাকে চেঞ্জ করতে চাই তাহলে শুধু আমাকে গ্রুপ নেম দিয়ে দিলেই হয়ে যাবে। তখন সেই ইউজারটা মানে ইউজার নেমটা তুমি চেঞ্জ করতে না, শুধু গ্রুপ নেমটাকে চেঞ্জ করে দিতে। তখন কি হবে, সেই ফাইলটা ওই গ্রুপের আন্ডারে চলে যাবে, গ্রুপ ইউজারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখো এবার, ধরো শেল প্রোগ্রামিং এ আমাদের এই জিনিসটা খুব লাগবে, যে একটা কমান্ডের আউটপুটকে আমি আরেকটা কমান্ডে ইনপুট হিসেবে দিতে চাই, মানে আরেকটা জিনিসের ইনপুট ফাইল হিসেবে ধরো স্টোর করতে চাইছি। মানে ls-l এটা তো একটা কমান্ড, এই কমান্ডের আউটপুটটা যেটা বেরোলো সেটাকে যদি আমি একটা ফাইলে স্টোর করতে চাই তাহলে কি করব, ls-l করলাম, করে এটাকে বলা হচ্ছে ইনডাইরেকশন অপারেটর, গ্রেটার দ্যান সাইন দিয়ে আমি ধরো একটা নাম করছি নোটস বলে রাখছি, notes.txt বলে একটা ফাইলে স্টোর রাখছি। ls-l এর কমান্ডের আউটপুটটাকে আমি ইনডাইরেক্ট করে note.txt তে আমি স্টোর করলাম। এবার তুমি ফাইলে ডিসপ্লে করো cat notes.txt, দেখো এটা কিন্তু ফাইলের আউটপুট দেখাচ্ছে, ফাইলের কন্টেন্ট দেখাচ্ছে, এটা কিন্তু ফাইলের কন্টেন্ট, ক্যাট মেরে ফাইলের নাম দিয়েছি। এটা কিন্তু ls-l এর কমান্ডের আউটপুটটা একটা ফাইলে স্টোর হলো, বুঝেছো? এটা কিন্তু একটা ফাইলে স্টোর হয়েছে, টেক্সট ফাইলে স্টোর হয়ে রয়েছে। তাহলে ইনডাইরেকশন অপারেটরটা কি করছে, একটা কমান্ডের আউটপুটকে আমি এই ফাইলে স্টোর করতে পারছি ইনডাইরেকশন অপারেটর দিয়ে। ঠিক আছে? আর যদি কিছু অ্যাপেন্ড করতে চাও, ধরো এরপরে একটা কিছু অ্যাড করবে, তখন কি হবে, ধরো আরেকটা ফাইলের আউটপুট তুমি অ্যাড করতে চাইছো, ধরো আমি চাইছি যে ফাইল 1-এ কি লেখা ছিল, হ্যালো ফ্যালো লেখা ছিল না, ক্যাট ফাইল 1-এ লেখা ছিল হ্যালো। তাহলে আমি কি করছি, এবার ls-l তো রয়েছে না, ls-l না, এবার আমি করছি কি, ফাইল 1-এর কন্টেন্টটা, তার মানে ক্যাট ফাইল 1, যেটা ফাইল 1-এর কন্টেন্ট ছিল সেটাকে আমি ডবল ইনডাইরেকশন অপারেটর দিচ্ছি। মানে কি হচ্ছে, আমার ফাইল 1 notes.txt তে একটা ফাইল রয়েছে, কন্টেন্ট রয়েছে, তার সাথে আমি ফাইল 1-এর কন্টেন্টটাকে অ্যাপেন্ড করব, মানে লাস্টে এসে হ্যালো আসবে, এটা পুরোটাই আসবে, লাস্ট লাইনে হ্যালো বলে টেক্সটটা এসে যাবে, কারণ
ক্যাট ফাইল 1 এর কন্টেন্টের আউটপুট কি হ্যালো, সেটাকে আমি অ্যাপেন্ড করছি node.txt তে। ডবল অ্যারো মানে কি, যদি থাকে তাহলে অ্যাপেন্ড করবে, যেরকম আমরা ক্যাটের বেলায় করছিলাম সেরকমই। এখানে হচ্ছে একটা কমান্ডের আউটপুট আরেকটা ফাইলে আমি স্টোর করছি। এবার তুমি cat nodes.txt করো, যদি না বুঝে তাকে বলবে। দেখো পুরো কমান্ড, পুরো ফাইলটা রয়েছে, তারপরে হ্যালো বলে টেক্সটটা অ্যাপেন্ড হয়েছে। মানে আগে আমি করেছিলাম কি, একটা nodes.txt বলে ফাইল বানিয়েছিলাম, সেখানে কি ছিল, সেখানে ls-l এর কমান্ডটা স্টোর ছিল, ভ্যালুটা স্টোর ছিল। তারপর আমি একটা কি করলাম, তারপরে আমি একটা cat file 1 এর কন্টেন্টটা nodes.txt লাস্টে অ্যাড করলাম। তখন আমি ইনডাইরেকশন অপারেটরটাকে অ্যাপেন্ড করছি বলে, অলরেডি ফাইলটা এক্সিস্ট করছে, একটা লাইন অ্যাপেন্ড করছি, তখন আমি ডবল ইনডাইরেকশন অপারেটর দিয়েছি। বুঝেছো? তাহলে আমার ক্যাট ফাইল 1 এ কি থাকলো, এই cat nodes.txt তে কি থাকলো, থাকলো হচ্ছে আমার পুরো ফাইলে ls-l এর কন্টেন্ট থাকলো, এবং তারপরে ফাইল 1 এর কন্টেন্টটা অ্যাড হলো। ঠিক আছে? এবার উল্টোটাও হয়। ধরো আমি এবার নতুন একটা ফাইল করছি, আমি করলাম কি, ls-l করে আমি তো স্টোর করছিলাম হচ্ছে, ধরো ফাইল 1ই নাম দিই, ফাইল 1 এ স্টোর করছিলাম, তাই তো? এটা কি হচ্ছিল, ক্যাট ফাইল 1 করলে আমার ফাইল ls-l এর কন্টেন্টের আউটপুটটা আমি ফাইল 1 এ দেখতে পাচ্ছি। এবার উল্টোটা কিরকম হতে পারে, ফাইল 1 এ আমার একটা কন্টেন্ট রয়েছে, তাই তো? এটা হচ্ছে ফাইল 1 এর কন্টেন্ট, এটাকে আমি সর্ট করতে চাইছি। তাহলে কি করব, সর্ট করে উল্টো করছি, মানে কি, আউটপুটটা রয়েছে আমার কন্টেন্টটা, এটাকে আমি সর্ট করব। সর্ট মানে হচ্ছে আমার করতে হচ্ছে ফাইল 1। দেখো না, এটা হলো না, দাঁড়া আমি উল্টো বলছি। সর্ট করব আমি কমান্ডের আউটপুট সর্ট করব, দাঁড়াও লিখেছি, উল্টো বললাম, আমি ফাইল 1 এর কন্টেন্ট আর করব, কমান্ডের করব সর্ট অ্যারো, আমার হবে হচ্ছে ls-l। ls-l এর কমান্ডটাকে আমি সর্ট করছি। ls-l এ আমার কি হবে, ফাইল নেম আছে, লিস্ট অফ ফাইল নেম উইথ অ্যাট্রিবিউটস, সেটাকে সর্ট করছি। আমি ওটা খাতাতে ভুল লিখেছিলাম, তার জন্য খেয়াল করিনি। ls-l এর আউটপুটটাকে আমি সর্ট করছি। ফাইল আর সর্ট করতে গেলে তো উল্টোটাই হতো, ফাইলের কন্টেন্ট এটা ঠিকই আছে, বললাম হচ্ছে ABCD সর্ট হচ্ছে না কেন, দাঁড়াও, আমার ফাইলের কন্টেন্ট রয়েছে হচ্ছে cat nodes.txt রয়েছে, তাই তো? হচ্ছে ভুলই লিখেছিলাম একটা জিনিস, nodes.txt না লিখে মনে হয় আমি অন্য কিছু লিখেছি, যার জন্য সর্ট হয়নি, ফাইল 1 লিখেছি, এই জন্য হয়নি। ফাইল 1 তো অন্য ছিল, আছে এটা তো হচ্ছে আমার cat nodes.txt তে নরমাল সর্টেড আছে, ঠিক আছে? এটাকে আমি যদি এটাকে ধরো আমি রিভার্স সর্ট, এটাকে যদি সর্ট করি, সর্ট ইকুয়াল টু, এবার হচ্ছে nodes.txt কন্টেন্টটাকে আমি সর্ট করছি। আচ্ছা, ও ফার্স্টের ক্যারেক্টার নিয়ে সর্ট করছে, তো সেই জন্য এটা আসছে। আমার nodes.txt যখন করছি, দাঁড়াও এক মিনিট, cat nodes.txt তে d আছে, তারপরে হ্যালো আছে, ফার্স্টের ক্যারেক্টারটা নিয়ে সর্ট করবে, তো আর শুধু ls-l করি তো ls-l করে সর্ট করছি, ls শুধু ls করে দেখি একটা, ls করে আমি ধরে নিচ্ছি ফাইল 1 নাম দিলাম। এবার cat ফাইল 1 করি, এটা ফাইল 1 হলো, ঠিক আছে? হ্যাঁ,
এবার এইটাকে আমি যদি সর্ট করি, এটা অলরেডি সর্টেড আছে কিন্তু আউটপুটটা আমার ভুল আসবে না। সর্ট আমি দিচ্ছি ফাইল ওয়ান নাম দিচ্ছি, তো ফাইল ওয়ানের কন্টেন্টটাকে সর্ট করবো A1 A2 সর্টেড আসছে, ঠিক আছে বুঝেছো? ওটা যেহেতু ফার্স্ট ক্যারেক্টারটা স্পেস আছে ডি আছে ওই জন্য ওরকম দেখাচ্ছিল। এখানে হচ্ছে আমি কি করছি, ফাইল ওয়ানের কন্টেন্টটাকে আমি সর্ট করছি। এটা হচ্ছে উল্টো ইনডাইরেকশন, উল্টো ডাইরেকশন ইনডাইরেকশন অপারেটর, মানে হচ্ছে এটা ফাইল ওয়ানটাকে সর্ট কমান্ডে ফেলছি। সর্ট একটা কমান্ড, ফাইল ওয়ানের কন্টেন্টটাকে আমি সর্টে ফেলছি। আর আগেরটা কি করছিলাম, এলএস কমান্ডের আউটপুটটাকে ফাইলে স্টোর করছিলাম। আর এটা হচ্ছে ফাইলের আউটপুটটাকে সর্ট কমান্ডে ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি। বুঝেছো দুটো অপারেটর? একটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন অপারেটর, সেটা হচ্ছে কমান্ডের আউটপুটটা ফাইলে দিচ্ছি, স্টোর করছি। আর একটা হচ্ছে ফাইলের কন্টেন্টটাকে কমান্ডে ট্রান্সফার করছি সর্ট করার জন্য। বুঝেছো? স্যার গ্রেটার দেন দিলে ওটা ফাইলে স্টোর ফাইলে হবে, স্টোর হবে, আর লেস দেন দিলে লেস দেন দিলে ফাইলেরটা ফাইলের ওখানে স্টোর কন্টেন্টটা হবে। কমান্ডে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, এটাও লাগবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ধরো আমি চাইছি যে পাইপিং অপারেটর বলে, ঠিক আছে কিরকম, ধরো আমি চাইছি যে ক্যাট কমান্ড, এটা দেখো আমি ক্যাট কমান্ড দিয়ে আমি একটা আউটপুট দেখতে পারি। তো আমার কি নাম ছিল এই ফাইলটার নাম, ক্যাট ফাইল ওয়ান। ক্যাট কমান্ড দিয়ে আমি আউটপুট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি যদি চাই এই আউটপুটটার কটা লাইন আছে, ডব্লিউসি কমান্ডটা করেছিলাম তোমাদের, ওয়ার্ড কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট, লাইন কাউন্ট, করেছিলাম কি এই না বল। নব, করেছিলাম কিসের? ডব্লিউসি কমান্ডটা, ওয়ার্ড কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট, লাইন কাউন্ট। হ্যাঁ স্যার করেছিলাম। আচ্ছা তাহলে দেখো, আমি ধরো চাইছি যে একটা কমান্ডের আউটপুটটাকে আমি অন্য কমান্ডের ইনপুট হিসেবে দেব। আগেরটা কি হলো, একটা কমান্ডের আউটপুটকে আমি একটা ফাইলে স্টোর করছিলাম, আরেকটা কি করছিলাম, একটা ফাইলের কন্টেন্টকে একটা কমান্ডের ইনপুট হিসেবে দিচ্ছিলাম, কমান্ডে পাস করছিলাম, তাই তো? এবার কি করছি, একটা কমান্ডের আউটপুট আরেকটা কমান্ডে ইনপুট হিসেবে দেব। তাহলে কিরকম, ক্যাট ফাইল ওয়ানটা কি দেখাচ্ছে, কন্টেন্ট দেখাচ্ছে এই ফাইলটাকে। এবার এই কমান্ডের আউটপুটটাকে আরেকটা তাহলে যারা জানো না তাদেরকে বলে রাখি, ডাব্লিউসি কমান্ডটা কি করে, ডাব্লিউসি কমান্ডটা হচ্ছে লাইন কাউন্ট করে, ওয়ার্ড কাউন্ট করে, আর ক্যারেক্টার কাউন্ট করে। প্রথম ভ্যালুটা কি, প্রথম ভ্যালুটা হচ্ছে কটা, এটা হচ্ছে তোমার 300টা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে কটা ওয়ার্ড আছে, তারপর এটা হচ্ছে কটা লাইন আছে, না উল্টো বললাম, কটা লাইন আছে ফার্স্টে, দেন কটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, দেন হচ্ছে কটা সরি কটা ওয়ার্ড, কটা ওহো, কটা লাইন, কটা ওয়ার্ড, আর কটা ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে ডাব্লিউসি কমান্ডটার আউটপুট হচ্ছে এটা। তাহলে আমি কি করছি, ক্যাট ফাইল ওয়ান করছি, করে পাইপিং সাইন দিয়ে আমি আমি কি করছি, ডাব্লিউসি তে কমান্ডে পাঠাচ্ছি। মানে কি হলো, ক্যাট কমান্ডের আউটপুট হচ্ছে এটা, তাহলে সেই কমান্ডের আউটপুটটাকে আমি আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে দিচ্ছি, একই আউটপুট দেবে, ঠিক আছে। এবার তুমি ধরো শুধু ডাব্লিউসি মানে কি, ডাব্লিউসি হচ্ছে ওয়ার্ড কাউন্ট করে, তো তুমি ধরো শুধু লাইন কাউন্ট করতে চাইছো, তাহলে ডাব্লিউসি মাইনাস এল, 45 লাইন দেখাচ্ছে, ঠিক আছে। ডাব্লিউসি মাইনাস ওয়ার্ড যদি করো 45 দেখাবে, ডাব্লিউসি মাইনাস সি যদি করো ক্যারেক্টার কাউন্ট দেখাচ্ছে। তাহলে আমি একটা কমান্ডের আউটপুটকে আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে দিচ্ছি। ডাব্লিউসি একটা ডিফারেন্ট কমান্ড, আর ক্যাট কমান্ডটা হচ্ছে এক ডিফারেন্ট কমান্ড। তাহলে ওই কমান্ডের আউটপুটটা আমি আরেকটা কমান্ডে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, পাইপিং অপারেটর দিয়ে। পাইপিং অপারেটরটা হচ্ছে একটা অপারেটর যেটা আমার মানে একটা কমান্ডের আউটপুটকে আমি আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে দিতে পারবো, ঠিক আছে।
আচ্ছা, এই পাইপিং অপারেটর, ইনডাইরেকশন অপারেটর, এগুলো যখন শেল প্রোগ্রামিং করবো আমাদের কিছু কিছু লাগবে, কারণ বিসিএ যেগুলো আছে সেগুলো ইজি ইজি আছে, কিন্তু তোমাদের কিছু শেল প্রোগ্রামিং একটু দিতে হবে, মানে ঠিকঠাক দিতে হবে। আচ্ছা, এবার পড়ানো যা হচ্ছে, এত অব্দি কারোর কোনো ডাউট নেই তো? এবার একটা নতুন টপিক করছি, কাট কমান্ড। আমার ধরো একটা ফাইল বানিয়ে নিই, মনে হয় আছে ফাইলটা, আমি দেখে নিচ্ছি এক মিনিট। স্যার আপনি লাস্টের ক্লাসটা এখন নিচ্ছেন? লাস্টের ক্লাসটা মানে? না না, এটা আরে না, সোমবার দিন আমরা তো ক্লাসে সোমবার দিন, ছিলাম না, সেই জন্য স্যার এখন নিচ্ছি সোমবার দিন তোমরা সোমবারের ছিলে না ক্লাসটা তো? এটা। সোমবার দিন আমি একটা টাইম চেঞ্জ করেছিলাম না, সোমবার দিন কি বলেছিলাম জানো, তোমাদের 5টা 5:30টায় নেবো বলেছিলাম, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো 5:30 নেবো বলেছিলাম, তা তোমরা তো ছিলে না সোমবার দিন, সেই জন্য 5:30টার সময়, সেই জন্য আমি আবার এখন নিচ্ছি। ও বললো যে আচ্ছা আচ্ছা, করে কোনো অসুবিধা নেই, সেই জন্য নিচ্ছি। না, এটা ঠিক আছে স্যার। একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি, দাঁড়া, একটা ফাইল ক্রিয়েট করছি, ধরো নাম দিচ্ছি, ধরো bank.txt বলে একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে? এখানে ধরো নাম দিচ্ছি, এখানে ফার্স্টে ধরো রয়েছে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আরেকটা ধরো রয়েছে এখানে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি একটা ফাইল ক্রিয়েট করছি, টেক্সট ফাইল, bank.txt নামে। আমি ফার্স্ট কলমটার নাম দিলাম অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? দেন আমি ইউজ করছি, এটা খেয়াল রাখবে, এটা পরে আসবে, ট্যাব ইউজ করছি, ট্যাব কিবোর্ডে ট্যাব ক্যারেক্টারটা কি ইউজ করলাম, তাহলে একটা স্পেস হলো। এবার দিচ্ছি নেম, দেন আমি এগেন ইউজ করছি ট্যাব ক্যারেক্টার, দেন আমি দিচ্ছি ব্যালেন্স, ঠিক আছে? দেন নিউ লাইনে গেলাম, এখানে আমি 1 2 3 4 লিখলাম, দেন আই এম এগেন ইউজিং ট্যাব ক্যারেক্টার, তাহলে আমি এখানে একটা দেবদীপ বলে লিখলাম, এবং এখানে ধরো লিখলাম, এরকম লিখলাম। আটটা নিচ্ছি, ধরো 1 2 6 4 5, এখানে ধরো লিখলাম অজয়, এখানে ধরো একটা ক্যারেক্টার লিখলাম, ঠিক আছে? কন্ট্রোল D মারলাম। এখানে আমি কি ইউজ করেছি, ট্যাব স্পেসটাকে কিভাবে ইউজ করেছি, স্পেস অথবা ডিলিমিটার, দুটো টার্ম আছে, স্পেস বলতে পারো, ডিলিমিটারও বলতে পারো। কি ইউজ করেছি, ট্যাব ক্যারেক্টার ইউজ করেছি। এবার আমি এই কথাটা খেয়াল রাখবে, এটা পরে আসবে, কোন ক্যারেক্টার, ট্যাব ক্যারেক্টারটার ব্যাপারটা পরে আসবে। এবার আমি করছি কি, কাট কমান্ড টাইপ করছি। নর্মালি আমি কিভাবে কাট করতে পারি, কলম ওয়াইজ। -C স্ট্যান্ডস ফর কলমও বলতে পারো, ক্যারেক্টারও বলতে পারো। মেনলি ক্যারেক্টার না বলে আমি বলছি কলম, কারণ হচ্ছে বুঝতে পারবে, এখানে সি নিলাম, আমি যারা সি থেকে শুরু করছি, এক থেকে আমি ধরো স্টার্টিং ক্যারেক্টার কি করছি, 1 নম্বর ক্যারেক্টারটা হচ্ছে স্টার্টিং ক্যারেক্টার, মানে এ, তারপরে তলায় আছে 1, তারপরে আছে তলায় আছে 1, তাহলে সি মানে ক্যারেক্টার অর কলম, স্টার্টিংটাকে হচ্ছে 1, আমি ধরো কাট করতে চাইছি 1 থেকে 3 অবধি, 1-3, দেন ফাইল নেম, আউটপুটটা দেখো, এসিসি কাট করলো, 1 2 3 কাট করলো, 1 2 4 কাট করে ডিসপ্লে করলো, তাহলে ফার্স্ট কলম থেকে থার্ড কলম অবধি আমি কাট করছি, ঠিক আছে? অসুবিধা নেই। এবার যদি আমি চাই ফিল্ড ওয়াইজ কাট করতে, তার মানে আমি চাইছি ধরো অ্যাকাউন্ট নাম্বারটুকু কাট করব, কিংবা শুধু ধরো নেম ফিল্ডটাকে কাট করব, তাহলে কিভাবে কাট করব, আমি এখানে দিচ্ছি কাট -F দিয়ে, আমি দিচ্ছি ফিল্ড নেম, দিচ্ছি 2 দিয়ে দিচ্ছি bank.txt। ও কিন্তু নেমটাকে কাট করে দেখালো, কিন্তু বুঝলো কি করে যে ফিল্ড 2টাই, আমি 2 মানে হচ্ছে নেমটাই হবে, কারণ আমি সেপারেটর কি ইউজ করেছি, সেপারেটর ইউজ করেছি, ট্যাব ক্যারেক্টার ইউজ করেছি, তাহলে বাই ডিফল্ট হচ্ছে কাট কমান্ড ফিল্ড সেপারেটর অথবা ফিল্ড ডিলিমিটার হচ্ছে ট্যাব ক্যারেক্টারকে ধরে, যদি আমি কোনো ডিলিমিটার স্পেসিফিক্যালি মেনশন না করে দিই তো, ঠিক আছে? তাহলে -F যখন দিচ্ছি, কিছু ডিলিমিটারটাকে স্পেসিফাই করিনি, 2 লিখেছি, তার মানে ও ধরে নিচ্ছে দুটো ক্যারেক্টারের মাঝখানে যে ট্যাব ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে ডিফল্ট সেপারেটর। এবার আমি একটা জিনিস চেঞ্জ করছি, দেখো, bank.txt তে যাচ্ছি, আমি এবার চেঞ্জ করছি, এডিট করে আমি এখানে ডিলিমিটার ইউজ করছি কোলন, আর ট্যাবটাকে তুলে দিচ্ছি, তাহলেই ডিফারেন্সটা বুঝতে পারবে। এখানে দুটো ফিল্ডের মাঝখানে আমি সেপারেটর ইউজ করছি,
কোলন। বুঝতে পেরেছো? সেপারেটরটাকে ইন টার্মস বলে হচ্ছে, এটাকে ডিলিমিটার বলে। সেভ করে দিই। এবার আমি যদি সেম কমান্ডটা রান করি, মানে ক্যাট কাট মাইনাস এফ টু ব্যাং ডট টিএক্সটি, ও কিন্তু চিনতে পারবে না সেপারেটরটাকে ফিল্ড টু বলতে, ও পুরোটাকেই তুলে দেবে। দেখো পুরোটাকেই তুলে দিল। তাহলে আমাকে এবার চেনাতে হবে কি, চেনাতে হবে হচ্ছে কি সেপারেটর আমি ইউজ করেছি। বাই ডিফল্ট কাট কমান্ড সেপারেটর হিসেবে ট্যাব ক্যারেক্টারটাকে চেনে, কিন্তু আমি তো এখানে ট্যাব ক্যারেক্টারের বদলে কোলন দিয়ে দিয়েছি। তাহলে আমাকে এবার চেনাতে হবে যে আমি কি ডিলিমিটার ইউজ করে করেছি। তাহলে সেটার জন্য কমান্ডটা কি হবে, -F2 হচ্ছে সেকেন্ড ফিল্ড, এবং তার সাথে একটা অপশন ইউজ করতে হবে -D দিয়ে ডবল কোটেশনের মধ্যে যেই ডিলিমিটারটা আমি ইউজ করেছি সেটাকে আমাকে মেনশন করে দিতে হবে। এবার দেখো, বুঝেছো? এবার ধরো থার্ড ফিল্ড চুজ করতে চাইছো, কি করে দাও। বুঝতে পারলে? না বুঝলে বলো, আরেকবার বলবো। এটা একবার একটুখানি বলুন। হ্যাঁ, আমার ক্যাট কমান্ডে কি, ক্যাট কমান্ডে আমি ব্যাংক ডট টিএক্সটি ফাইলটা দেখছি, আমার এরকম ফাইলটা রয়েছে। এটা দুটো ডিফারেন্স কি করা হয়েছে, সেপারেটরের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার, নেম আর ব্যালেন্স তো তিনটে ফিল্ড যদি ধরি, আমি সেপারেট করেছি কি দিয়ে, কোলন ক্যারেক্টার দিয়ে করেছি। তাহলে আগেরটা বুঝতে পেরেছিলে, আগের ট্যাব ক্যারেক্টার দিয়ে যখন করছিলাম বাই ডিফল্ট কিভাবে নিচ্ছিল, না হলে সেটাও করে দিচ্ছি একবার। স্যার একবার একটুখানি বললেন। আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। আমার ফার্স্টের টেবিলটা ছিল, এখানে স্পেস ছিল, স্পেস না, এটাকে বলে দিচ্ছে ট্যাব দিতে হবে, ট্যাব না দিলে হবে না। কাট কমান্ড কি করছে, একটা টেক্সট ফাইলকে, একটা টেক্সট ফাইল কিংবা কোনো একটা ফাইল, হ্যাঁ টেক্সট ফাইলই হবে, ও তোমার কলম ওয়াইজ কাট করছে ক্যারেক্টার। আমি যদি নর্মালি যদি, দাঁড়াও সেভ করে নিই, ধরো আমি এখানে কাট ব্যাংক ক্যাট ডট ব্যাংক ডট টিএক্সটি করো, তাহলে আমার ফাইলের কন্টেন্টটা রয়েছে এরকম রয়েছে, তাই তো? প্রত্যেকটা ফিল্ডের মাঝখানে, প্রত্যেকটার মাঝখানে আমি স্পেস ট্যাব ইউজ করেছি, ট্যাব ক্যারেক্টার যেটা ক্যাপস লকের উপরে থাকে, ট্যাব ইউজ করেছি। এবার আমি যদি শুধু কাট কমান্ডের কি কি কমান্ড হয়, ওটা ক্যাট, আর এটা কিন্তু কাট। কাট কমান্ডটা কি হয়, কাট কমান্ড আমার হচ্ছে কলম ওয়াইজ কাট করে। আমি যদি -C দিয়ে 1 থেকে 3 দিই, মানে কি করবে, ব্যাংক ডট টিএক্সটি করো, আউটপুট হচ্ছে এসিসি 1 2 3 1 2 4। এবার আমি যদি চাইছি 1 থেকে, ধরো এখানে কটা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5, স্পেসের জন্য 6 7 8 9 10। আমি যদি কাট -C 1 to 10 করি, তাহলে ও কি করবে বলতো, নেমের, সরি ফাইল নেমটা দিতে ভুলে গেছি, ব্যাংক ডট টিএক্সটি। দেখো কি করেছে, এই ফাইলটা ছিল, ও এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা নিয়েছে, নেম অবধি 10টা নিয়েছে, 1 থেকে 10 কলম করেছি, ও 10টা নিয়েছে। এখানে কটা নিচে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টাই আছে, এখানে একটা স্পেস আছে বলে ওইটা কাউন্ট করেছে। দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে একটা, এখানে ডবল স্পেস কাউন্ট করেছে মনে হয়, ঠিক আছে। ও 1 থেকে 10 অব্দি ক্যারেক্টারটা প্রত্যেক কলমে 1 থেকে 10 ক্যারেক্টার অব্দি ও কাট করেছে, ঠিক আছে। প্রত্যেকটা কলমে 1 থেকে 10 ক্যারেক্টার অব্দি কাট করেছে ইনক্লুডিং স্পেস। এটা হচ্ছে নর্মাল কাট কমান্ডে কলম ওয়াইজ কাট করছি যখন। কিন্তু আমি যদি এবার চাই ফিল্ড ওয়াইজ কাট করতে, তাহলে ফিল্ডটাকে চেনাবো কি করে? বাই ডিফল্ট হচ্ছে ফিল্ড চেনে হচ্ছে কাট কমান্ড আমার ট্যাব ক্যারেক্টার, মানে স্পেসটাকে প্রত্যেকটা ট্যাবের জন্য তো একটা স্পেস ক্রিয়েট হয়। ও বাই ডিফল্ট ক্যাট কমান্ড আমি যদি ফিল্ড 2 করি, তাহলে ও ধরে নেবে যে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে, প্রত্যেকটা ফিল্ডের মাঝখানে ট্যাবটা দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে এক একটা ফিল্ড,
এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। নর্মাল যদি আমি -F2 লিখি, তাহলে আমি এখানে ট্যাব ক্যারেক্টার ইউজ করেছি, ও ধরে নেবে তিনটে ডিফারেন্ট ফিল্ড আছে, তাহলে 2 মানে হচ্ছে সেকেন্ড ফিল্ডটা তুলে নেবে। ফার্স্টে ট্যাব আছে, তারপরে ট্যাব আছে, তারপরে ও বুঝে নেবে এটা সেকেন্ড ফিল্ড, তাহলে ও সেকেন্ড ফিল্ডটা তুলে ডিসপ্লে করছে। স্যার আমি F1 দিলে ফার্স্টেরটা ডিসপ্লে করতো? হ্যাঁ, করতে পারো, কাট -F1 করো, শুধু F1 করলে তো F1 করে F1, 3 করো, তাহলে কি করবে দেখো, 1টা সিলেক্ট করবে আর থার্ড কলমটা সিলেক্ট করবে। অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্সটাকে সিলেক্ট করেছে, নেমটাকে সিলেক্ট করেনি। আচ্ছা, মানে এখানে কমা দিয়ে দিয়ে করতে পারি যতগুলো ডাটা দেয়? হ্যাঁ, কমা দিয়েও করতে পারো, সেটা আমি আসতাম, কমা দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে ফিল্ড ওয়াইজ বাই ডিফল্ট ধরছে কি স্পেস দিয়ে দুটো ফিল্ডকে সেপারেট করা রয়েছে, কিন্তু তারপরে আমি চেঞ্জটা কি করলাম, আমি চেঞ্জটা করে দিচ্ছি। এত অব্দি ঠিক আছে তো? এবার আমি চেঞ্জ করছি, এখানে আমি ট্যাব ইউজ না করে এবার সেপারেটর ইউজ করছি। ধরো ধরো আমি করছি সেমিকোলন, সেমিকোলন দিয়ে আমি সেপারেটরটাকে ইউজ করছি। আগেরবার কোলন করেছিলাম, এবার আমি বলে দিলাম সেমিকোলন দিয়ে আমি দুটো ফিল্ডের মাঝখানে সেপারেটর ইউজ করেছি। এটা আমাকে বলে দিতে হবে, যখন আমি মেনশন করব কমেন্টটা লিখবো, তখন আমাকে উল্লেখ করে দিতে হবে যে ডিলিমিটারটা আমি কি ইউজ করেছি। এটা সেমিকোলন দিয়ে প্রত্যেকটা সেপারেট করলাম, এবার আমি সেভ করলাম এটাকে। এবার কমান্ডটা কি হবে, এবার যদি আমি কমান্ড এরকম লিখি -F1,3 bang.txt, ও কিন্তু চিনতে পারবে না, ও পুরোটা কি তুলে দেবে, কারণ আমি ডিলিমিটার এবার তো ট্যাব ইউজ করিনি, ডিফল্ট ডিলিমিটার ছিল হচ্ছে ট্যাব, এবার আমি ইউজ করেছি কিন্তু সেমিকোলন। তাহলে আমাকে সেমিকোলনটাকে চেনাতে হবে, যে আমি ডিলিমিটারটাকে চেনাতে হবে, ডিলিমিটার আমি কি ইউজ করেছি, তাহলে তার জন্য হচ্ছে -D, দেন ডবল কোটেশনের মধ্যে আমাকে সেমিকোলন দিয়ে দিতে হবে, তার মানে ও বুঝে যাবে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। হ্যালো, আছো তো, আছো তো, হ্যাঁ স্যার, আছো তো? শোনা আরে যাচ্ছে না। কারেন্ট চলে গেছিল, ওই ডবল কারেন্ট চলে ইনভার্টেড গেছিল, কমার করার। হ্যাঁ কারেন্ট চলে গেছিল, আমি আবার জিও নেট দিয়ে কানেক্ট করলাম, ঠিক আছে। শুনতে পাচ্ছ এবার? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার ডবল কোড দিয়ে আমি ইনভাইট এই সেমিকোলনটাকে মেনশন করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার বুঝতে পারবে যে দুটো ফিল্ডের মাঝখানে আমি সেমিকোলন দিয়ে সেপারেট করেছি। এবার টার্ন করো, দেখো অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্সটাকে তুলে দিয়েছে, ফার্স্ট কলম আর থার্ড কলমটাকে তুলে দিয়েছে, কারণ যেহেতু আমি মেনশন করে দিচ্ছি ডিলিমিটারটা কি ইউজ করেছি, তখন ও চিনতে পারছে যে দুটো ফিল্ড, অ্যাকাউন্ট নাম্বার একটা ফিল্ড, ব্যালেন্স একটা ফিল্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হলো হচ্ছে, আচ্ছা এবার একটা এটারই ডিফারেন্স একটা জিনিস দেখে নাও। এবার আমি এটা করলাম তো -D, তো এবার আমি যদি -F1 করেছি, আমি যদি এখানে 1,1টাকে যদি না দিয়ে, ধরো এখানে ফার্স্ট হচ্ছে কি 1, মানে হচ্ছে ফার্স্ট ফিল্ডটা দেখালো, আরেকটা হচ্ছে কি 1 থেকে ধরো আমি 2 অব্দি দিতে শো করাতে চাইছি, তখন আমাকে মেনশন কি করতে হবে 1-2, তার মানে ফার্স্ট থেকে সেকেন্ড ফিল্ড অব্দি, কিংবা 1-3 করো, তাহলে তোমার বোঝাবে যে ফার্স্ট থেকে থার্ড ফিল্ড অব্দি আমি ডিসপ্লে করাতে চাইছি, ঠিক আছে। এবার যদি আমি কিছু মেনশন না করি, আমি যদি করি হচ্ছে ধরো ফার্স্ট ফিল্ডটা আমি মেনশন করলাম না, কিন্তু বললাম যে সেকেন্ড ফিল্ড অব্দি ডিসপ্লে করাতে, তাহলে আমাকে কি করতে হবে, -2 করলাম। -2 মানে কি, ফার্স্ট ফিল্ড থেকে সেকেন্ড ফিল্ড, কিছু না দেওয়া মানে ও ফার্স্ট ফিল্ড থেকে সিলেক্ট করবে, আপ টু সেকেন্ড ফিল্ড অব্দি নেবে। হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড ফিল্ড অব্দি নেবে, তাহলে ফার্স্ট কিছু দিইনি মানে ফার্স্ট ফিল্ড থেকে 2 দিয়েছি মানে সেকেন্ড ফিল্ড অব্দি ডিসপ্লে করবে, ঠিক আছে। আর যদি দুটোই যদি না দিই, ড্যাশ না দিলাম, এটাও না দিলাম, তাহলে সবকটাই ফিল্ড সিলেক্ট, না সরি সরি, কিছু তো দিতেই হবে আমাকে, -F না, তাহলে 1 দিলাম, ড্যাশ দিলাম, 1 দিয়ে ড্যাশ মানে হচ্ছে ফার্স্ট থেকে থার্ড ফিল্ড, কিংবা 1 না দিয়ে 2 ড্যাশ দিলাম, তার মানে সেকেন্ড ফিল্ড থেকে লাস্ট ফিল্ড অব্দি, যটা ফিল্ড থাকবে তত ফিল্ড অব্দি ডিসপ্লে করবে।
কোথা থেকে শুরু করছি, শুরুটা মেনশন, আইদার আমি শুরুটা মেনশন করে দিতে পারি, এন্ডটা যদি মেনশন না করি তাহলে পুরোটাই সেকেন্ড, শুরু থেকে সেকেন্ড ফিল্ড অবধি করবে। আর যদি আমি শেষটা মেনশন করে দিই, ফার্স্টটা যদি মেনশন না করি তাহলে ফার্স্ট থেকে তত অবধি শেষ মানে যত অবধি মেনশন করেছি তত অবধি ডিসপ্লে করবে। বুঝতে পেরেছো? এই দেখো মাইনাস এফ, আমি ধরো 1 থেকে কিছু দিলাম না, 1 ড্যাশ দিয়ে দিলাম, দেন ডিলিমিটার মেনশন করে দিলাম, তাহলে আমার কি হবে, ফার্স্ট ফিল্ড থেকে লাস্ট ফিল্ড অবধি করবে, কারণ 1 এর পরে ড্যাশ দিয়ে কিছু লিখিনি। আর যদি উল্টোটা করি, 1টা ধরো লিখলাম না, ড্যাশ দিলাম ধরো 3, তার মানে কি হলো, ও শুরু থেকে থার্ড ফিল্ড অবধি করবে। ঠিক আছে? আবার এরকমও করতে পারি, কিরকম দেখো, এখানে যেহেতু 3টে ফিল্ড আছে সেজন্য একটু বুঝতে তোমাদের হয়তো অসুবিধা হবে। আমি ধরো দিলাম 1, দিলাম 1 কমা, যদি এখানে ধরো 4টে ফিল্ড থাকতো সেরকম কেসে কি করতাম, ধরো আমি সেকেন্ড ফিল্ডটাকে ধরো বাদ দিতে চাইছি, তাহলে 1 কমা দিয়ে 3 to 4 দিলাম। এখানে যেহেতু 4টে নেই আমি সেটাকে দেখাতে পাচ্ছি না। 1 কমা 3 to 4 মানে কি, ফার্স্ট ফিল্ড শো করবে, সেকেন্ড ফিল্ডটা শো করবে না, থার্ড থেকে ফোর্থ ফিল্ড অব্দি শো করবে। এরকম ভাবেও তুমি মেনশন করতে পারো। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমাদের এক্সামে কি করতে দেবে? এক্সামে কমান্ড থাকবে, শেল প্রোগ্রামিংও থাকবে, একটা করে কমান্ড দেওয়া হবে, একটা করে শেল প্রোগ্রামিং দেওয়া হবে। ঠিক আছে? আর এবারে যেহেতু অনেক কিছু করাতে পারবো, কারণ এমনি ফিজিক্যাল ক্লাস হলে তোমাদের কাট কমান্ড কেন, এখন হয়তো তোমাদের চলতো যে ওই সেই প্রথম দিকের কমান্ডই চলতো, কিন্তু অনলাইন ক্লাসে কি হচ্ছে, আমি তো একসাথে দেখিয়ে যাচ্ছি, তোমার প্র্যাকটিসটা তোমাদের করতে টাইম দিতে পারছি না, কিন্তু তোমাদের কিন্তু নিজে নিজে বসে বসে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস না যদি অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞেস করে নেবে যে এটা প্রবলেম হচ্ছে, গুগল ক্লাসরুমে লিখতে পারো, হোয়াটসঅ্যাপে লিখতে পারো, তোমাদের কমেন্টটা বসে প্র্যাকটিস করতে হবে। কারণ এখন যদি আমি ধরো করতে দিলাম, এবার তোমরা যদি করছো সেটা তো আমি দেখতে পারবো না, সেজন্য টাইমটা কনজিউম হয়ে যাবে। কিন্তু এখানে আমি অনেকটা টাইম পেয়ে যাচ্ছি আমি যখন পড়াচ্ছি, কিন্তু প্র্যাকটিসটা তোমাদের মানে অফ টাইমে বসে বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে হবে। দরকার হলে ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করবে, যদি কিছু অসুবিধা হয় তখন আমাকে বলবে, রিভার্স ব্যাক করবে যে এখানে অসুবিধা হচ্ছে। তা এখানে যেহেতু আমি তাড়াতাড়ি পড়াচ্ছি, অনেক কিছু শেখানোর টাইম পেয়ে যাবো আমি, মানে অনেক যেগুলো কমপ্লিট হয় না অন্য সময়, কিন্তু এখানে আমি অনেক কিছুই কমপ্লিট করতে পারবো এবারে। তা কিছু কিছু সিস্টেম রিলেটেড, কিছু কিছু শেল প্রোগ্রামিং, কয়েকটা ডিফারেন্ট ধরনের যেগুলো আসে সেগুলো আমরা করতে পারবো। অফ প্রোগ্রামিং এইগুলো আমরা করতেই পারি না, টাইমই থাকে না ক্লাস থাকলে। ইংলিশে অনেক কিছু কমান্ড আছে, ঠিক আছে? তাই পরীক্ষা তোমাদের বেসিক্যালি একটা করে কমান্ড থাকবে, একটা করে শেল প্রোগ্রামিং থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার পেস্ট কমান্ডটা কিরকম হবে, এটা হচ্ছে কাট কমান্ড। পেস্ট কমান্ড কি হয়, পেস্ট কমান্ড হচ্ছে ভার্টিক্যালি এরকম, bang.txt ফাইলটা হচ্ছে এরকম রয়েছে। এবার আমি ধরো একটা ফাইল ক্রিয়েট করছি, ধরো ব্রাঞ্চ বলে একটা ফাইল ক্রিয়েট করছি, cat arrow branch.txt, ঠিক আছে? এখানে ধরো ব্রাঞ্চ নেম থাকলো, ব্রাঞ্চ নেমটা একসাথে লিখতে হবে, নাহলে বা আলাদা এ ধরে নেবে। ধরো এটা থাকলো হচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, এরকম ধরো থাকলো, কন্ট্রোল ডি ধরলাম। এবার পেস্ট কমান্ডটা কি করবে, পেস্ট কমান্ড হচ্ছে ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি তো বলবো, হ্যাঁ ভার্টিক্যালি তোমার কলমটাকে পেস্ট করবে। কিরকম, আমি লিখছি পেস্ট দিয়ে লিখছি bang.txt, স্পেস দিয়ে দিচ্ছি branch.txt। এখানে একটু হ্যাপাজার্টলি হয়ে গেল না, ও যেহেতু লাস্টে দিল্লি আর কলকাতাটার জন্য কিছু নেই, এই দুটো কলম সেট করা হয়েছিল দেবদীপ আর অজয়, দিল্লি মুম্বাইটা সরে গেছে।
দাঁড়া এক মিনিট, পাইপিং সেম দিয়ে করলে তো ডান্সটাকে একটু এডিট করে দিই। দুটো কলম ছিল তো সেই জন্য ওটা হয়ে গেছে। মুম্বাইটাকে তুলে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। ব্রাঞ্চ নেম কলকাতা দিল্লি দুটো থাকবে। এবার দুটোকে ভার্টিক্যালি, দুটো টেক্সটকে ভার্টিক্যালি হচ্ছে, এটা আসছে কেন বলতো, এখানে যেহেতু ক্যারেক্টারটা হচ্ছে সেজন্য ঠিকভাবে হচ্ছে না, কারণ এখানে অজয়টা কম ওয়ার্ডের হয়ে গেছে, তো যেহেতু আমি ট্যাব ক্যারেক্টার ইউজ করিনি, সেমিকোলন ইউজ করেছি, সেজন্য একটু দিল্লিটা একটু সরে যাচ্ছে। কিন্তু দেখো দুটো জিনিসকে কিন্তু ভার্টিক্যালি পেস্ট করেছে। তাহলে পেস্ট কমান্ড হচ্ছে দুটো ফাইলের কন্টেন্টকে ভার্টিক্যালি পেস্ট করবে, ঠিক আছে। এবার আমি যদি চাই যে দুটো কমান্ডের আউটপুটটাকে আমি ডিলিমিটার দিয়ে পেস্ট করব, মানে কি, ব্যাংক.টিএক্সটি ব্রাঞ্চ.টিএক্সটি আছে, তার মাঝখানে আমি একটা ডিলিমিটার দেব, যেরকম আগেরটায় দিয়েছিলাম। এখানে বাই ডিফল্ট পেস্ট কমান্ড কি করছে, ট্যাব ক্যারেক্টারকে ডিলিমিটার হিসেবে নিচ্ছে। তো আমি কিন্তু এখানে চাইছি, যেরকম আমি আগে সেমিকোলন দিয়েছি -d দিয়ে, এখানে আমি চাইছি সেমিকোলন দিয়ে দুটো টেক্সট, দুটো ফাইলের কন্টেন্টকে আমি ভার্টিক্যালি পেস্ট করব দিয়ে আমি সেমিকোলন দিয়ে দিলাম। এবার দেখো আগেরটার মতন এসে গেল, দেখো ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ নেম দিল্লি, এটা ভার্টিক্যালি পেস্ট করলো। ডিলিমিটারটা আগে ইউজ করছিল স্পেস, এখানে ইউজ করে দিলাম, আমি মেনশন করে দিলাম ডিলিমিটার হচ্ছে সেমিকোলন হবে। এবার দেখো ঠিক হয়ে গেছে। লাস্টের সেমিকোলনটা বাদ দাও, লাস্টের সেমিকোলনটা অন্যভাবে এসে গেছে, যেহেতু এটা ব্রাঞ্চ নেমটা এখানে চলে এসেছিল বলে। দেখো দুটো কমান্ডের আউটপুটকে পাশাপাশি হ্যালো হ্যালো বুঝতে পারলে তোমরা কি হচ্ছে? না স্যার, মিডিলে কথা আটকে গেছিল। কোনটা কোনটা? এই মিডিলে 1 মিনিট কথা আটকে গেছিল। ও আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি? এটা ভার্টিক্যালি পরপর পেস্ট করে দিলে, তারপর সে কি বললেন, আটকে গেল। ভার্টিক্যালি পাশাপাশি পেস্ট করে দিচ্ছে -d কমান্ডটা, এটা বুঝতে পেরেছিলে তো? শুধু পেস্ট কমান্ডটা বুঝতে পেরেছিলে তো? হ্যাঁ 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 পেস্টে, হ্যাঁ এটা বুঝতে পেরেছিলে, দুটো কমান্ডকে পাশাপাশি পেস্ট করে দিচ্ছিল। দুটো কমান্ড না, দুটো ফাইলকে পাশাপাশি কন্টেন্টটাকে পেস্ট করে দিচ্ছিল। এবার আমি কি করেছি, এখানে স্পেসটা নিচ্ছিল কি, ট্যাব ক্যারেক্টারটাকে স্পেস হিসেবে বাই ডিফল্ট পেস্ট কমান্ড নেয়, মানে দুটো টেক্সট, দুটো ফাইলকে পাশাপাশি পেস্ট করছে ভার্টিক্যালি, কিন্তু ডিলিমিটারটা কি ইউজ করছে বাই ডিফল্ট পেস্ট কমান্ড, ট্যাব ক্যারেক্টার মানে স্পেসটাকে ইউজ করছে। কিন্তু আমি যদি মেনশন করে দিই যে আমি ডিলিমিটার চাইছি সেমিকোলন, তখন আমাকে ইউজ করতে হবে -b দিয়ে ডবল কোটেশনের মধ্যে সেমিকোলন দিয়ে শেষ মেনশন করে দিতে হবে যে আমি কি, স্পেস না দিয়ে আমি বলছি যে সেমিকোলন দিয়ে দুটো টেক্সটের মাঝখানে সেপারেটর হবে। তাহলে এবার দেখো ব্যালেন্সের পরে সেমিকোলন পড়েছে ব্রাঞ্চ নেম, 1000 সেমিকোলন কলকাতা, 10,000 সেমিকোলন দিল্লি, মানে সেমিকোলনটা আমি ঢুকিয়ে দিলাম দুটো কন্টেন্ট, দুটো ফাইলের কন্টেন্টের মাঝখানে। বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝেছি। আজকে থাক, এই থাক, আজকে অনেকগুলো হয়ে গেছে, এবার মাথায় ঢুকবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি শর্ট করবো, এরপরের দিন শর্ট করবো, হ্যাঁ শর্ট কমেন্ট করবো। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ও অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ। কে কে আছে? অঙ্কিতা আজকে হচ্ছে কত তারিখ? 16 না? কৌস্তব বাদ দিয়ে তো 16 তারিখ সবাই স্যার। আছে। দাঁড়াও, দাঁড়াও।
সবাই আছে 16 তারিখ। ঠিক আছে, তোমরা বেরিয়ে যাও, প্রস্তাব সবাইকে। আছে আদিত্য আছে নাকি, এসছে নাকি আদিত্য? আদিত্য এসছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। কেটে দিলাম। হ্যালো 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 হ্যালো